সারা পৃথিবী জুড়ে রয়েছে অনেক মনোমুগ্ধকর দর্শনীয় স্থান, আর সেই সব দর্শনীয় স্থানের তালিকায় বেশ কিছু রোমাঞ্চকর এবং বিপজ্জনক জায়গাও ঠাঁই করে নিয়েছে। এমনকি এসব স্থানে হরমশাই ঘটে প্রাণহানির মতো বড় দুর্ঘটনা। ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও অদ্ভুত নেশায় হাজার হাজার মানুষ ছুটে যায় সেই সব দর্শনীয় স্থানগুলোতে। আজকে আমি এমনই 7টি ভয়ঙ্কর ও দর্শনীয় স্থান সম্পর্কে বলবো। 1. ডোর টু হেল, তুর্কমেনিস্তান। প্রথমেই শুরু করা যাক তুর্কমেনিস্তানের ডোর টু হেল দিয়ে, বাংলায় বললে যার নাম দাঁড়ায় নরকের দরজা। নাম শুনেই নিশ্চয়ই ভয় পেয়ে গেছেন, তবে ভয় পাওয়ার কিছু নেই। তুর্কমেনিস্তানের ড্রাভা শহরের কারাকুম মরুভূমিতে অবস্থিত এই জ্বলন্ত গর্ত ডোর টু হেল নামে পরিচিত। 70 মিটার ব্যাসের ও 20 মিটার দীর্ঘ এই গর্ত 1971 সাল থেকে দাউ দাউ করে জ্বলছে। গর্তটি আগে মোটেও বর্তমান সময়ের মতো এত বিপজ্জনক ছিল না। 1971 সালে এখানে গ্যাস খনির সন্ধান মেলে। প্রাথমিকভাবে গবেষণা করে বিষাক্ত গ্যাসের ব্যাপারে গবেষকরা নিশ্চিত হন, যার পরিমাণ ছিল সীমিত। সিদ্ধান্ত নেওয়া হয় এই গ্যাস জ্বালিয়ে শেষ করা হবে, ফলে এর বিষাক্ততা ছড়ানোর সুযোগ পাবে না। এরপর এখানে গর্ত করে আগুন জ্বালিয়ে দেয়া হয়, কিন্তু গবেষকদের অবাক করে দিয়ে এটি 40 বছর ধরে একাধারে জ্বলছে। অথচ গবেষকরা নিশ্চিত ছিলেন যে অল্প কয়েকদিনের মধ্যে এই গ্যাস শেষ হবে এবং আগুন নিভে যাবে। বর্তমানে এই জায়গাটি ভ্রমণ পাগল মানুষের জন্য দর্শনীয় হয়ে উঠেছে। রাতের বেলায় স্থানটি খুবই সুন্দর দেখায়, তবে এখানকার উত্তাপ এত বেশি যে এই জ্বলন্ত গর্তের কাছে 5 মিনিটের বেশি সময় কেউ থাকতে পারবে না। 2. এল কামিনিতো ডেল রে, স্পেন। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পথটি উত্তর স্পেনের গাইতনেস জর্জে অবস্থিত। এল কামিনিতো ডেল রে নামে এই পথটি কিংস পাথওয়ে নামেও ব্যাপকভাবে পরিচিত। প্রচলিত আছে আপনি যদি 2-1 বার এভারেস্ট জয়ী না হন, তাহলে এ পথ অতিক্রম করার চেষ্টা না করাই ভালো, কারণ একটু এদিক সেদিক হলেই আপনি পড়ে যাবেন গুয়াদালহোর্স নদীতে, যার ফলাফলে মৃত্যু অবধারিত। 2.5 মাইল দীর্ঘ পথটি ভূমি থেকে 330 ফুট উঁচুতে অবস্থিত। পাহাড়ের গায়ে লেপ্টে থাকা কংক্রিট দিয়ে তৈরি পথটিতে স্টিলের পাত দেয়া আছে। পথটি পেরোতে হলে আপনাকে মাঝে মধ্যে 45 ডিগ্রি খাড়া পাথর বেয়ে উঠতে হবে। 1999 ও 2000 সালে বেশ কয়েকজন অভিযাত্রীর মৃত্যু হলে পথটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়। পরবর্তীতে পথটি সংস্কার করে ভ্রমণকারীদের জন্য পুনরায় খুলে দেয়া হয়। 3. মাউন্ট হুয়াশান, চীন। আপনি কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলের সিঁড়ি বেয়ে কোনো পাহাড়ের চূড়ায় উঠতে পারবেন? এই অভিজ্ঞতা পেতে হলে আপনাকে যেতে হবে চীনের মাউন্ট হুয়াশান পাহাড়ে। হুয়ান শহর থেকে 120 কিলোমিটার পূর্বে অবস্থিত মাউন্ট হুয়াশান চায়নার 5টি বৃহত্তম পাহাড়ের মধ্যে একটি। এই পাহাড়টি এই অঞ্চলের ধর্মীয়ভাবে অনেক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। হুয়া পাহাড়ের পশ্চিম দিকের চূড়ায় খ্রিস্ট ধর্মের আবির্ভাব হওয়ায় প্রায় 200 বছর আগে প্রথম একটি মন্দির স্থাপন করা হয় এবং এতে যাওয়ার জন্য প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলের সিঁড়ি রয়েছে। মন্দির স্থাপনকারী তাওবাদী ধর্ম অনুসারীরা বিশ্বাস করেন যে এই পাহাড়ের চূড়ায় ভূগর্ভস্থ দেবতারা বসবাস করে, আর তৎকালীন ধর্মযাজকরা এই মন্দিরগুলি ব্যবহার করত মৃত ব্যক্তির আত্মার সাথে কথা বলার জন্য, কেননা তারা বিশ্বাস করত মানুষ মারা গেলে তার আত্মা ভূগর্ভে চলে যায়। হুয়াশান পাহাড় সম্পর্কে অনেকেই বিশ্বাস করেন পাহাড়ের চূড়ায় এমন কিছু গাছ জন্মে যা মানুষকে অমর প্রদান করে, তবে এখনো পর্যন্ত কেউ এই গাছের সন্ধান পেয়েছে বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি। 4. ট্রলটাঙ্গা বা দ্য ট্রলস্টাং, নরওয়ে। ট্রলটাঙ্গা শব্দের বাংলা অর্থ হলো দানবের জিহ্বা। নামটি শুনে অবাক লাগছে, প্রাচীন বিশ্বাস থেকে এই নামের উৎপত্তি। পাথুরে দুর্গম পাহাড়ি পথ, স্বচ্ছ লেক আর বিচিত্র সুন্দরের পসরা সাজিয়ে আছে নরওয়ে ট্রলস্টাং। বলা হয়ে থাকে এই ট্রলস্টাং পৃথিবীর অসহ্য সুন্দরগুলোর একটির মধ্যে অন্যতম। 2300 ফুট উপরে একটি পাহাড় থেকে অনুভূমিকভাবে এক টুকরো প্রস্তরখণ্ড হ্রদের উপর ঝুলে আছে, যা দেখতে পাহাড়ের গা থেকে বের হওয়া জিহ্বার মতো মনে হয়।
আর এটি ট্রলস্টাং নামে পরিচিত। হর্ডাল্যান্ড কাউন্টি নরওয়ের ওড্ডা পৌরসভা হয়ে ওখানে যেতে হয়। শত বাধা থাকলেও সৌন্দর্য পিয়াসীরা আর বসে নেই। আপনি যদি অ্যাডভেঞ্চার প্রিয় হন তবে যেতে পারেন দানবের জিহ্বা দেখতে। 5 এলিফ্যান্ট কিংডম ওয়াটার পার্ক, থাইল্যান্ড। শত ক্ষুধার্ত কুমিরের মাঝে পড়লে অবস্থা কি হবে কখনো ভেবেছেন? থাইল্যান্ডের এলিফ্যান্ট কিংডম তেমনই একটি কুমিরের খামার। এই খামারের মালিক পর্যটকদের মনোরঞ্জনের জন্য পানির উপর একটি ভাসমান মাচা তৈরি করেছেন। মাচাটি প্লাস্টিকের ব্যারেলের সাহায্যে পানির উপর ভেসে থাকে। পর্যটকরা চারিদিকে ঘেরা মাচায় দাঁড়িয়ে খাবার দিতে দিতে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করতে পারে কুমিরগুলোকে। ব্যাপারটা দেখতে অনেক মজার হলেও সেখানে যেতে যথেষ্ট সাহসের দরকার হয়। কোনোভাবে যদি মাচাটা ডুবে যায় বা মাচা থেকে কেউ পানিতে পড়ে তবে শত শত কুমিরের খাবারে পরিণত হয়ে দুনিয়া ছাড়তে হবে চোখের নিমিষে। 6 কালাভান্টিন দুর্গ, ভারত। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দুর্গ তালিকায় জায়গা করে নিয়েছে ভারতের মহারাষ্ট্রের মাথেরান অবস্থিত কালাভান্টিন দুর্গ। এখন আপনাদের কৌতূহল জাগতে পারে কেন এই দুর্গটি বিপজ্জনক। প্রতিকূলতা, অ্যাডভেঞ্চার এবং শিহরণ ছড়ানো রয়েছে এ দুর্গের যাবার রাস্তায়। কালাভান্টিন দুর্গের অন্য নাম প্রবলগড় ফোর্ট। পশ্চিমঘাট পর্বতমালার 2300 ফুট উচ্চতায় অবস্থিত এই বিপজ্জনক দুর্গ ট্রেকিংয়ের জন্য এই দুর্গ চমৎকার একটি জায়গা। কালাভান্টিন দুর্গে যাবার পথের খাড়া সিঁড়ির ধাপ কিংবা প্রতিকূল আবহাওয়ার জন্য পথটি ক্রমে ক্রমে কঠিন থেকে কঠোর হতে থাকে। আবার মাঝে মাঝে মেঘের কারণে সামনের পথ দেখতে না পাওয়ার জন্য যে কোনো সময় ঘটে যেতে পারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। 7 নাট্রল লেক, তানজানিয়া। দেখতে অনেকটা রূপকথার কাল্পনিক জায়গার মতো মনে হলেও বাস্তবে বিপদের অন্য নাম হলো নাট্রন লেক। লেকের সৌন্দর্যে সবাই আকৃষ্ট হলেও লেকের মধ্য হতে নির্গত হাইড্রোজেন সালফেট বা লিফিংস গ্যাসের অসহনীয় গন্ধের কারণে খুব বেশি সময় লেকের সৌন্দর্য উপভোগ করা যায় না। কেনিয়ার সীমানার কাছাকাছি অবস্থিত নাট্রল লেক হচ্ছে উত্তর তানজানিয়ার আউশ অঞ্চলের একটি লবণ এবং খনিজ সমৃদ্ধ সোডা হ্রদ। নাট্রন লেক পৃথিবীর সর্বাধিক ফ্লামিঙ্গো প্রজনন কেন্দ্র। এই লেকের পানির উপরিভাগে ক্ষারযুক্ত লবণের এক ধরনের আবরণ রয়েছে যার সংস্পর্শে আসলে যে কোনো প্রাণীর মৃত্যু ঘটে। তাই নাট্রন লেকের পানিতে কঠোরভাবে সাঁতার কাটা নিষিদ্ধ। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তীতে এমন আরও অনেক তথ্যবহুল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনার কাছে।